রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন। এটি হচ্ছে হুগলি জেলা চন্দননগর নোয়াপাড়ার পুকুর, যেটি নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে চন্দননগর। আজকে আমি যতগুলো পুকুর ঘুরলাম তার মধ্যে এই পুকুরটাতেই আমার মাছ খেয়েছে বলে মনে হলো। মাছ খাওয়া দেখে বেশ ভালো লাগলো। আমি এখানে যখন গিয়েছিলাম কম বেশি 11টা 11:30 খুব বেশি হলে 11:30 হবে। আমি এখানে 1টা পর্যন্ত ছিলাম। আমি যাওয়ার বেশ কিছুক্ষণ পর থেকে মোটামুটি মাছ খাওয়াটা শুরু হয়েছে। আমি যখন ছিলাম তখন 1 2 3 4 5 6 যেদিকে সিট সেই পারে কিন্তু মাছটা বেশ খাচ্ছিল, যে কারণে আমি অনেকগুলো ভিডিও করতে পেরেছি। আমি বলছি না তখনও পর্যন্ত শিকারী বন্ধুরা খুব ভালো মাছ পেয়েছিলেন, বাট তখন খাওয়াটা শুরু হয়েছিল এবং মাছের সাইজ এখানে আমরা জানি খুব সুন্দর মাছের সাইজ থাকার জন্য শিকারী বন্ধুরা মাছ নিয়ে বা মাছ ধরা নিয়ে কোনো মনক্ষুণ্ণতার ব্যাপার এখানে কিন্তু কারুর মধ্যে দেখতে যেমন বিগত দিনেও পাইনি তেমন আজকেও পাইনি। আমরা জানি আজকে ওয়েদার খারাপ থাকার কারণে ম্যাক্সিমাম পুকুরি কিন্তু মাছ খায়নি, কিন্তু এখানে বেলার দিকে মাছটা আমি চলে আসার পরেও শুনলাম আরও বেশ কিছুটা ভালো খেয়েছিল। আমি যখন এসেছিলাম তখন কিন্তু 1 থেকে 14 এই পারে মাছটা খাচ্ছিল কম বেশি। আমি ভিডিওটা এই পারেরই বেশি করেছি, দেখবেন। আমি চলে আসার পর শুনলাম শেষের দিকে অফিস যে পারে রয়েছে সেই পারে বেশি মাছ খেয়েছিল, এরকমটাই আমি শুনলাম। যেমন 21 নাম্বার সিট, 23 নাম্বার সিট, এই সমস্ত বেশ কিছু সিট ভালো মাছ খেয়েছে, এরকমটা আমি শিকারী বন্ধুর মুখে শুনলাম। এবং কমিটি পক্ষকে একবার ফোন করেছিলাম, ওনারাও বললেন যে বেলার দিকে কিন্তু বেশ কিছু মাছ ভালো খেয়ে গেছে, আর তুলনামূলকভাবে অফিস যে পারে রয়েছে 15 থেকে 26 সেই পারে মাছটা ভালো খেয়েছে। তবে আমি যতক্ষণ পর্যন্ত ছিলাম যা মাছ ধরার ভিডিও পেয়েছি তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। তখন কিন্তু শিকারী বন্ধুদের নেট আমি সেইভাবে দেখাইনি, কারণ যেহেতু তখন মাছ খাওয়াটা শুরু হচ্ছিল। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর পুকুরটা কিন্তু 1 মে মে মাসের 1 তারিখ শিকারী বন্ধুদের অনুরোধে খোলা থাকছে। 1 মে কোনো শিকারী বন্ধু যদি মনে করেন সিট বুক করবেন, তারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে সিট বুক করতে পারেন। আর মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার উপর ডিপেন্ড করে না। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ধন্যবাদ। আছে জমদুদ। একটু অ্যান্টি কালার ছিপ, শিকারির কালার আর ছিপের কালার পুরো অ্যান্টি হয়ে গেছে। শিকারি জলে নেমে গেছিল একটু আগে, মাছে টেনে নিয়েছিল নাকি? মাছ এমন টেনেছে জলে চলে গেছে। আসছি স্লিপ কেটে পড়ে গেছে। হ্যালো, ছবি তো তুলছি। হ্যাঁ বলুন। কোন তলাটা বলুন তো? 1800 থেকে 2200 বিভিন্ন মডেল। এটা আমার অনলাইন স্টোরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে হোয়াটসঅ্যাপ করলে। হ্যাঁ বলুন। না না, আর যাওয়া হয়নি। সামনের সপ্তাহে একটা যাবো ইচ্ছা আছে। দেখা যাক, কোথাও তো একটা যাব, ঠিক করিনি। আচ্ছা 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 আচ্ছা। ছবি তুলছো? না, ভিডিও তুলছি। ভিডিও তুলছি, ঠিক আছে। দাম দেখছি, আর একটা এখানে খেলা হচ্ছে পর। পর পর পাচ্ছি, বেশ ভালো লাগছে। এতক্ষণ এত পুকুর ঘুরে দুটো ছবি পাচ্ছিলাম না। সাইজ নিয়ে কোনো কথা হবে না পুকুরে, সাইজ নিয়ে পুকুরে কোনো চাপ নেই। সুন্দর সাইজ, সারাদিনে গুনতিতে কম মাছ হোক, খুশি হয়ে যাওয়া যাবে।
হালকা পড়ে গেল তো ফোকাস দুটো কাতলা মাছ কিনেছি বাজার দিয়ে কালার পিঙ্ক কালারের কাতলা। কিনে ছেড়েছি। হ্যাঁ হ্যাঁ করে আছে না, কাছে যাস না, সম্পত্তি কামড়ে নেবে। কাছে গেলে সম্পত্তি কামড়ে নেবে। এখানে পাওয়া যায় না মাছ, আমেরিকান মাছ। আমেরিকান হয়, রুইও হয়। কোন ওপরে? আমি তো বটতলা বাজার জারোরা একটা পুকুর আছে, সব এই কালার মাছ ছাড়ে। হামেশাই যাই বটতলা বাজার মাছের। ওরে বাপ রে। সব সময় ভিডিও করে দাও তুমি। কোনটা? না না, নিচে নেই, ওপর দিকটা আছে, শুধু হাফ আছে। আমি থাকলেও যতটা চোখে পড়ে কেটে বাদ দিয়ে দিই। জানি না, যাইনি ওদিকটা, একদমই যাইনি আজকে। ও ভাড়া উঠে গেছে ওপাশ থেকে। দেখো তো ওপাশে এত মিস করেছে, আশপাশের লোক মেরে তাড়িয়ে দিয়েছে, বলে ভাগো। হ্যাঁ ওই জন্যই তো আমি তোমার সাথে নষ্টও না হয় আর সাথে জমাও না করে। ওখানে ঢুকলে গ্যারেজ। পাশেই আছে রে। সুতোটা জড়িয়ে আছে। হ্যাঁ দাদা, ওই যে আসছে, এবার খুললো সুতোটা। আমার মনে হচ্ছে খুলে, সুতোটা পড়ে গেল, ওই জন্য বলল। না খোলেনি, আছে, ঠিকই বলো। না না, ওটা তো ওই বড়শি ঝুলছে ওখানে। দরকার ল্যান্ডিং একটু জলে নেবে করে তুলে আনতে হবে মাছটা। সুতোটা জড়িয়ে আছে এখনো। তবে একটা মাছ আছে একদম ছিপের গোড়া থেকে সুতো ছেঁড়া মাছ আছে একটা, ওটা কারোর উঠেছে কি জানি না, প্রথম দিন ছিঁড়েছিল। খুলে গেলে আলাদা। হ্যাঁ একা হয়ে গেছে। একদম গোড়া থেকে ছেঁড়া সুতো, নাহলে এতটা আসে নাকি। দুটো তিনটে কেটেছে, তাহলে ঠিকই চাই। লাফালাফিটা একটু বেশি। হ্যাঁ পঁচিশটা আসছে আবার এদিকেরটা মুঠো করে ধরো, ভালো ভালো করে ধরুন। এমনি ওইটাকে এখানে টেনে নিয়ে আসো। এটা তো মাছ নেই, বাইরে পাইলে যাবে। এইখানটা হাওয়াটা পাওয়া যাচ্ছে, ওপাশটা হাওয়া পাচ্ছি না।
ঝুন্না দেখবে গো। আরে না গো, ওই মাঝখান থেকে, ওই মিডিল থেকে। হ্যাঁ হ্যাঁ, মিডিল থেকে নিয়ে ছুটে যেতে ও হবে। লাভ মেরে ধরলো। ওই ধার থেকে নিবি। আমি দেখালে উঠেছে ওইখান থেকে আমার হাত জানে তো আমি তো বললুম এবার একটা বড় ধরনের হবে। দেখি তোমারটা খায় নি? সুজি আমারটা জানি তো। আমারটা কি করে খাবে? তোমারটা কামড়ে খাবে নাকি? হ্যাঁ, এই তো ফেললো। এও সুজি। পিছন দিক দিয়ে যাও। বড়শি আছে, পা দিও না। পা দিলে যেতে গেলে খেলিয়ে ল্যান্ডিং করতে হবে আর কি। বাঁদিক খাবি না। বাঁদিকে টোপটা ফেলে দিল। মাছ তো গেলে রয়েছে। ওই বা টোপটা না কেটে যায়। দেখি। টান পেট ধরে গুছিয়ে টান হোক। দেখবি টোপগুলো না কেটে যাবে। আরে শ্যা আচ্ছা তো ইয়ে শিপ কোন দেখতে। শিবপতিপুর ভাই ছিপ নাবি দাও, ছিপ নাবি দাও নিচে। ছিপ নাবি দাও, তুলবে না, ছিপ নাবি দাও নিচে। এই ছিপ নাবি দাও নিচে। আর আমি নিচে খেলা বেকিয়ে। ছিপ তুলবে না। অনেকগুলো পাক খেয়ে আছে মনে হচ্ছে ওটা। ছাড়িয়ে দিলাম তো। হ্যাঁ চলে যাও, ওদিকে চলে যাও। হ্যাঁ যাও। চলো ছিপ বসছে না, কাছে নিয়ে ফান না। এই ছিপগুলো কাছে নিয়ে রাজিদা। হুম করে নিয়ে আমি করে দিচ্ছি। দেখবে গলা দিয়ে শালা ছুটেছে। একদম এখানটা ফাঁকা আছে না, বড় না, বড় নয়, বড় নয়, না না বড় মাছ, মোটা মাছ বড় নয়, হতেই পারে না। ওই বললাম তো বড় না। এবার একটা জেন্টস থেকে একটা লেডিস করো না, চেঞ্জ করো না, এরকম দেখ আসবে বলবে, কত ভালো লাগবে, কত সাবস্ক্রাইবার হবে। কোয়ালিটি একটু চেঞ্জ করতে হবে রাজদা। ভয়েস আমার না পেলে লোকে ভিডিও দেখবে না, দু একটা করেছিলাম। তাই জালটা জালটা খাবো না কাপড় নিতে হবে জালটা। ওই জালটা দিতে না, ভালো করে তোলো। তাহলে তো ধরুন সোজা করে, সোজা করে, সোজা করে, হ্যাঁ করে দিচ্ছি। পিঠটা ওপর দিকে, হ্যাঁ মুখটা দিকে, ঠিক আছে। ছবি তুলে নিলে হ্যাঁ একখানা বড় মাছ ধরে ছবি তুলে নিলে। ঠিক করেছে। আবার কি? এখানে বসে শখ তো মিটিয়ে নিয়েছি, ব্যাস। তাতে কে কি বললো বয়ে গেল। তোরা পাবি পাবি, বাড়ি নিয়ে যাবি। ও ছিপটা তুলেছে, হ্যাঁ ছিপটাটা টেনে চলে গেল দেখলাম ওপর থেকে। ওই জন্যই টেনে দিয়েছে। ঠিক না, কাতলা, কাতলা, হ্যাঁ সাইজ কাতলা। আমি উপর থেকে দেখলাম ঢপ করে পড়লো। একদম হ্যাঁ গো, চিন্তা নেই, ও আমি করে নিচ্ছি, ও নিয়ে বলতে হবে না।
প্রথম যখন দেখা গেল কালচে মতো রুই মনে হলো। দারুণ গঠনটা বনে ছিল তো ওখানে তুলতে পারি, তোলার আগে হাতে শুকুতে রেখে গেছে, না পেরে গন্ধকিতে সকাল সকাল কিছু বড় মাছ কলটাই না পেয়েছে, প্রথম পেলাম। কলটা নামাতে সুতোটা থেকে গেছে হাতে। যে কটা গেলাম আপাতত এটা নিয়ে 4 নাম্বার ঢুকছি। আচ্ছা, কালকে একটা জাল দেওয়া আছে, কটায় ঢুকবে? কারণ মোটামুটি কালকে ধরুন আমি বাড়ি থেকে বেরোবো 7টা, ঢুকতে ঢুকতে 12:30। লকটা খোলা গেছে। হয় দই কাতলা নয় ভাজা। না সাইজ নিয়ে কোনো কথা নেই। ওই ইয়েতে আছে আপনার মশারির জাল বোধ হয়। ও রুই মাছ অত ছাড়া, ওই জন্যই এত রুই মাছ বলেই এত জ্বালিয়েছে। ওটা হেভি হারানোর জিনিস। রুই মাছ বলেই এত দৌড়েছে। না কাদের এটা আমাদেরই তো। জালটা মুখটা খুলে দিল। হ্যাঁ কত হবে? 3 কেজি না, তাই 2.5 কেজি হবে। 2 কিলো গায়ে চল দেখি খুলি, কাঁটাটা খুলি। কাঁটা খুলে গেছে বোধ হয়। থেকে শরীর ঝটকা মারলে আবার ধরে যাবে। সাবধানে কাঁটাটা, কেন ঝটকা মারলে রুই মাছের ঝটকা খতরনাক। ডিম হয়ে গেছে। সামনে তো বর্ষাকাল আসছে এবার। হুম, এতে এতে যাবে না ওখানে কোথায়? পুরপুরাতে? না আজকে আর যাবো না, আজকে খুব ওটা এদিক ওদিক বেরোয়নি। জালটা টান, আমি তোকে বলে দিই। ঘরের আশপাশগুলোই চলে যাচ্ছে। অত জোরে নিয়ে চলে যাচ্ছে, ছেড়ে খেঁচ মারছি আস্তে আস্তে। উপর টেনে তোল, মুখটা খোল। মাছগুলো সব ড্যামেজ হবে, নাহলে তো এ হয়ে যাবে। পুরো তুলুনি, মুখটা খোল। একটু মুখটা বড় করে ফাঁকা করে দিয়ে দিলেই হয়। আস্তে, একজন নেবে, একটু মুখটা ইয়ে করে গ্যাপ করে ফেলে দিলেই। আমি কেটে দিয়েছি, অনেক অনেকগুলো জড়িয়ে গিয়েছিল। জুতো ওই তো এখানে রেখেছি, দেখো ছাতার উপরে। হ্যাঁ, মাছ আছে। বাবা কি রে অত, ও বাবা, তাই মাছ মাঝে মধ্যে মনে হচ্ছে না নেই, কিরকম হলো। বলে আমার বাবাকে ধরে এনেছে বলে আমি এলাম, কেস খেয়ে গেলাম। আগে কাঁটাটা এতে আটকে গেছে ন্যাকড়াতে।
বলার তো কথা। এখান থেকে ভিডিও করে নিয়ে জাল ওই পুকুরে, ওইখানে জাল লাগাবো। আচ্ছা থোবড়াগুলোকে সব দেখিয়ে নাও। দেখুন মাছ ধরছে সব এই পুকুরে, জাল ও পুকুরে ওই যাচ্ছি। পিন্টু দেখে অনেক দিন পর পুকুর পাড়ে দেখলাম, এরপরে দেখতে পাবো রোজ সুরের পুকুরে। ওই যে যেতে হবে তো একদিন, হ্যাঁ চলুন যেতে হবে তো একদিন। এরপরে রোজ সুরের পুকুরে রোজ দেখতে পাবো, একদিনও বাদ থাকবে না, বলছি তো। বা ওখানে রোজ দেখতে পাবো। পিন্টুদার নেট, হ্যাঁ একদম। বাহ ঠিক আছে, সাইজগুলো ভালো তো, ধরে আনন্দ। হ্যাঁ ঠেলে দিন ঠিক করে, কারণ এমনি জল গরম হয়ে আছে তো। মিগেল নাই ভালো। বোল্ডারে খেলো নাকি? যখন আসবে নিয়ে আস এটা নিয়ে আস। কি রে কাতলা? কাতলা কিন্তু দেখতে মিরগেলের মতো। কাতলা কাতলা মিরগেলের মতো দেখতে। চোখে লেগেছে মনে হচ্ছে একটা। হুম হ্যাঁ বলো, দুই গাজি একসঙ্গে রে। তো আমি ভাবলাম আপনি হয়তো সিট নিয়েছেন, ফেলছেন ওখানে। ভালো মাছ দিয়ে গেছে। হ্যাঁ খুব ভালো মাছ। সিট করলাম সেকেন্ড দিন করলাম। হ্যাঁ প্রথম দিন সিট নেই, না বলো একটাই পড়ে আছে 15। কোথায় রাজদা? শ্রীপতি এই যুগু কত নম্বর নিলে সিট? 20। 17 নম্বর সিটটা তো বানিয়েছি। 17ও ভালো, 16, 17, 18, 19, 20। হ্যাঁ একটু টেনে দাও তো রাজদা। ঠিক আছে নেবে আছে। এলাম আবার ঘুরে ফিরে, হাওয়াটা দারুণ আছে বলে বাঁচুয়া। একটু টেনে দিন। হ্যাঁ চশমা পরলে ভালো দেখাবে, মাছগুলো বেশ রঙিন দেখাবে। এবার একটু টেনে দিন মাছটা চশমা পরে। আছি আছি অনেকক্ষণ আছে, আছি তেমন চিন্তা নেই। এখান থেকে হয়ে হোক। এই সেট আপটা কি নতুন মনে হচ্ছে? আগের ওই সেট আপটাই ছিল। হ্যাঁ এটা লাল কিছু রয়েছে মনে হচ্ছে। এই তো হয়েও গেছে, নামিয়ে দিন। চলে যান, আপনার কথা কিন্তু মাছ শুনেছে। মাছ যাচ্ছে ডান দিকে। খুলে গেছে? না না খুলে নেই, খুলে গেছে। খুলে গেছে, ও বড়শি পড়ে গেছে। মাছ শুনেছিল কিন্তু শিকারি কায়দা করতে পারলো না, বলছে আছি আছে এখন।